তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে বলছে, আল্লাহ, আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, আছে না তোমাদের কাজিন, এবং তাকে আমি খুব ভালোবাসতাম। ওই যে এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি মিক্সিং, যেটা খুব ভালোবাসতাম, তো তাকে আমি পেতে চাইতাম, তাই আমি তাকে অফার করি। সে বলে যে না, আমাকে 100 স্বর্ণ মুদ্রা না দিলে আমি রাজি না। 100 স্বর্ণ মুদ্রা। এই মেয়ের অবশ্য অনেক ডিমান্ড ছিল, তাহলে বোঝা গেল 100 স্বর্ণ মুদ্রা মানে অনেক। জানেন, এখন তো দেখা যায় 1500 টাকা 2000 টাকা দিয়ে মেয়ে তার ইজ্জত বিক্রি করে ফেলছে। 100 স্বর্ণ মুদ্রা, আর কাউকে কিছু দেওয়াই লাগে না, এমনি বিক্রি করে ফেলে। কত প্রশ্ন, কত যে প্রশ্ন আসে আমাদের কাছে, যে ভাই বা হুজুর বা ভাইয়া ওস্তাদ, কত জীবনে এক পর্যায়ে ভুল করেছি, এরকম জেনায় লিপ্ত হয়ে গিয়েছিলাম, প্রেম করেছি ইত্যাদি, আমি কি করবো, আমার কি ভালো হওয়ার রাস্তা আছে কিনা, বা আমি তওবা করে ফিরে আসছি, আমি কি এখন বিয়ে করতে পারবো কিনা। প্রশ্নের শেষ নাই। বেশিরভাগ প্রশ্ন এরকমই আসে এখন। আরেকটা বেশি প্রশ্ন আসে, ভাই ওস্তাদ হুজুর, আমার স্বামী পরকীয়া আসক্ত, আমাকে দেখে না, এই হয় সে, এইগুলো প্রশ্ন বেশি। পারিবারিক জেনা কেন্দ্রিক যত প্রশ্ন আসে, অন্য কোনো কেন্দ্রিক প্রশ্ন এত আসে না। মানে এই যুগটা কি হয়েছে, মানে মানুষকে জেনার উন্মুক্ত করে দিয়েছে একেবারে। একদম স্কুল লাইফ থেকে শুরু হবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি মিক্সিং, এই বন্ধু পড়তেই জেনা হয়ে যায়। কলেজ লাইফে গিয়ে আরো বড় জেনা। ইউনিভার্সিটিতে গেলে তো আর কোনো পাত্তাই নাই। ইউনিভার্সিটির খুব কম ছেলে পাবেন সিগারেট খায় না, এবং খুব কম ছেলে মেয়ে পাবেন যারা এই অবৈধ প্রেম করছে না, খুব কম। এটাকে আমরা প্রমোট করছি আবার। বিশ্বাস করেন শুধুমাত্র সরাসরি সেক্সুয়াল সম্পর্কটাই জেনা নয়, এই মিক্সিংটাও জেনা, আল্লাহ পাক বলেছে। এবং এতে করে আমাদের যুব সমাজে অধঃপতনটা হয়েছে, এটা অন্য কোনো ভাবে হয় নাই। কারণ সূরা আলে ইমরান পড়ে দেখবেন আল্লাহ পাক বলছেন, যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, মেয়েদের মধ্যে ছেলেদের জন্য সবচেয়ে বেশি শাহওয়াত আছে, শাহওয়াত খায়েশাত, এটা সবচেয়ে বেশি আকর্ষণ করে ছেলেদের। সমাজের কাঠামো ভেঙে যাচ্ছে তো, সমাজের কাঠামো ভেঙে। আমরা তো বাইরে ভালো মানুষের লেবাস পরে আছি, দেখবেন বহু পরিবারে পরকীয়া চলছে, জানেন না, ভিতরে আমরা তো লজ্জায় এগুলো বলি না, চোখ লজ্জায় বলি না।